এবারে বলেছে তৃষা মিলনদার দোকান থেকে একটি বই কিনল। মিলনদা বইয়ের উপর লেখা দামের উপর পরপর 10% ও 5% ছাড় দিল। বইটির লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলনদাকে কত টাকা দিল? এখন এখানে অনেকেই একটা ভুল করে, সেটা হচ্ছে যেহেতু পরপর বলেছে এই 10% এবং 5%কে প্লাস করে টোটাল 200-এর উপর 15% ডিসকাউন্ট বের করলে অনেকে অ্যান্সার বসিয়ে দেয়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল হবে। প্রথমে আগে 10% বের করে নিতে হবে, অর্থাৎ আমরা এইখানে লিখব যে 10% ছাড়ে বইয়ের দাম কত হচ্ছে? 200 ইন্টু 10/100, তাহলে 20 টাকা। তাহলে 200 মাইনাস 20, তাহলে 180 টাকা। এটা কি পেলাম? এটা পেলাম হচ্ছে 10% ছাড়ে বইয়ের দাম। এবার এরপরে এই 180-র উপর কি হচ্ছে? 5% ডিসকাউন্ট পাচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখব যে 5% ছাড়ে 180 ইন্টু 5/100, 0 0 কেটে গেল, 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে 18কে ডিভাইড করলে 9 টাকা। তাহলে বইয়ের দাম কত দাঁড়ালো? বইয়ের দাম দাঁড়ালো 180 মাইনাস 9, 171 টাকা। আমাদের কাছে কি জানতে চেয়েছিল? যে তৃষা মিলনদাকে কত টাকা দিল। তাহলে অতএব তৃষা মিলনদাকে 171 টাকা দিল। এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। আমরা আর একটা সমস্যা নিয়ে এসেছি আজকে আবার। সমস্যা হচ্ছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে বর্গক্ষেত্রের আমরা একটি বাহুর দৈর্ঘ্য ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে a স্কোয়ার বর্গ একক। 10% বৃদ্ধি, তাহলে 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কত হবে? a প্লাস a ইন্টু 10/100, কারণ অরিজিনাল বাহুর দৈর্ঘ্য ছিল a, তার সঙ্গে আবার 10% বৃদ্ধি পেয়েছে, সেই জন্য a প্লাস a ইন্টু 10/100। 10 দিয়ে 100কে কেটে দিলাম 10, তাহলে a প্লাস a/10, তাহলে 10a প্লাস a/10, 11a/10 একক। এটা আমরা কি পেলাম? এটা পেলাম হচ্ছে 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য। এবার আমাদের কি করতে হবে? এই 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য যেটা পেয়েছি তার হিসাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার 11a/10 এর হোল স্কোয়ার, তাহলে এখানে পাবো 121a স্কোয়ার বাই 100 বর্গ একক। এটা পেলাম কি? বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল
বৃদ্ধি হয়েছে কতটা? ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে, এখন নতুন ক্ষেত্রফল পেলাম হচ্ছে আমরা এটা মাইনাস আমাদের আগের যে ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার, এখান থেকে বিয়োগ করে দেব। তাহলে 121 এ স্কোয়ার মাইনাস 100 এ স্কোয়ার, দ্যাট মিন্স 21 এ স্কোয়ার বাই 100 বর্গ একক হয়ে গেল। এবার বলেছে ত্রৈরাশিক পদ্ধতিতে শতকরা কত বৃদ্ধি পেল আমাদের হিসাব করতে হবে, এবং এই অঙ্কটা ত্রৈরাশিক পদ্ধতিতেও করা যায়, অৌকিক নিয়মেও করা যায়। এবং এখানে আরও একটা কথা বলে দিই, এই যে বর্গক্ষেত্রের বলা হয়েছে, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্র একই রকমভাবে হতে পারে, শুধু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা সেইটা আলাদা হবে। তাহলে আমরা এখানে আগের ক্ষেত্রফল আর বর্তমান ক্ষেত্রফল বা বৃদ্ধি ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার, বৃদ্ধি হয়েছে 21 এ স্কোয়ার বাই 100। তাহলে শতকরা বলেছে, তাহলে 100-এ কত হবে বের করতে হবে। স্বাভাবিকভাবে এটা একটা সরল সম্পর্ক, তাহলে এটা একটি সরল সম্পর্ক। অতএব নির্ণেয় বৃদ্ধি শতকরা কত হচ্ছে 21 এ স্কোয়ার বাই 100 ইন্টু 100 বাই এ স্কোয়ার। যখন সরল সম্পর্ক হয় তখন কি হয়, এটা উল্টে যায়, অর্থাৎ 100 উপরে যাবে, এ স্কোয়ার নিচে আসবে। যদি এটা ব্যস্ত সম্পর্ক হতো তাহলে উল্টাতো না, এ স্কোয়ার উপরেই থাকতো, 100 নিচে থাকতো। এবার আমরা এখান থেকে রিডিউস করি 100 এ স্কোয়ার, তাহলে 21% শতকরা বৃদ্ধি হয়েছে, এটাই আমাদের কি অ্যান্সার। কোশ্চেনটা রয়েছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কম করতে হবে, সেইটা আমাদের কি করতে হবে, হিসাব করে বের করতে হবে। তাহলে আমরা এখানে যদি লিখি যে ধরি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। তাহলে 20% বৃদ্ধিতে এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। এটা হচ্ছে এখনকার হিসাব। আমরা যদি ত্রৈরাশিক পদ্ধতিতে ধরি যে চিনির মূল্য, এটা হচ্ছে টাকায়, আর একটা হচ্ছে এখানে চিনির পরিমাণ, এটা হচ্ছে এখানে চিনির পরিমাণ। তাহলে চিনির মূল্য 120 টাকায় চিনি পাওয়া যাচ্ছে 100 একক, তাহলে 100 টাকায় চিনি কতটা পাওয়া যাবে আমাদের সেইটা বের করতে হবে। তাহলে এটা একটি সরল সম্পর্ক, তাহলে অতএব চিনির পরিমাণ সমান সমান 100 গুণ 100 বাই 120, 0 0 ক্যান্সেল আউট, এটা 6, এটা 5, তাহলে এটা 3, এটা হলো 50, তাহলে 250/3। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে করি
তাহলে আমরা কি অ্যান্সার পাবো? 1091। মিশ্র ভগ্নাংশে করলে আমরা এরকম পাচ্ছি, তার থেকে বরং আমরা 250/3 একক এটা এখানে আমরা রেখে দিই। তাহলে চিনির ব্যবহার কমাতে হবে, অতএব চিনির ব্যবহার কমাতে হবে। কি করতে হবে আমাদের? 100 থেকে 250/3 মাইনাস করতে হবে। লসাগু নিলে 3, তাহলে এখানে পেলাম আমরা 300 মাইনাস 250, তাহলে 50/3। এটাকে আমাদের অবশ্যই মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে হবে 48/2, অর্থাৎ 16 হোল 2/3% আমাদের কি করতে হবে? আমাদের টোটাল যে চিনি রয়েছে তার ব্যবহার এখানে কমাতে হবে। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সময় মতো বিদ্যুতের বিল দিলে 15% ছাড় পাওয়া যায়। কাকিমা 54 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত টাকা ছিল? অঙ্কটা দুভাবে করা যায়, একটা তৈরাসিক পদ্ধতিতে এবং অন্য একটা ইউনিটারি মেথড বা ঔকিক নিয়মে। তো আমরা এখানে তৈরাসিক পদ্ধতিতে করব। এটা ক্লাস 8-এর শতকরার একটা অঙ্ক। তো আমরা প্রথমে এখানে তৈরাসিক পদ্ধতির জন্য আমরা প্রথমে এখানে লিখে নেব যে টাকা ছাড়, কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে সেইটা আগে আমাদের এখানে মেনশন করে নিতে হবে যে কত টাকা আমরা ছাড় পাচ্ছি। আর একই রকমভাবে এই সাইডে আমরা লিখে নেব যে বিদ্যুৎ বিলের পরিমাণ, বিদ্যুতের যে বিল রয়েছে সেই বিদ্যুৎ বিলের পরিমাণটা রয়েছে। তাহলে প্রথমে যদি 15 টাকা ছাড় পাওয়া যায় সেক্ষেত্রে বিদ্যুৎ বিলের পরিমাণ হচ্ছে 100 টাকা। একই রকমভাবে ছাড় যদি 54 টাকা পাওয়া যায় সেক্ষেত্রে বিদ্যুৎ বিলের পরিমাণ কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখে এখান থেকে বুঝতে পারছি এটা একটি সরল সম্পর্ক রয়েছে। আমরা খুব সহজেই লিখতে পারি যে এটা একটি সরল সম্পর্ক এখানে রয়েছে। তাহলে অতএব নির্ণেয় বিদ্যুৎ বিল সমান সমান 100 মাল্টিপ্লিকেশন, সরল সম্পর্ক থাকলে কি হয়, ব্যাপারটা রেসিপ্রোকাল হয়ে যায়, অর্থাৎ 54 উপরে যাবে আর 15 নিচে আসবে। 5 দিয়ে ডিভাইড করলে এটা হয় 3, এটা হয় 20। 3 দিয়ে 54কে ডিভাইড করলে হয় 18, তাহলে আনসার হবে 360 টাকা। এটাই কি, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, অর্থাৎ তার বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 360 টাকা।